নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলুন আজকে আপনাদেরকে খুব সহজে মুড়ি ঘন্ট রেসিপি শেয়ার করছি। অনেক জায়গায় মুড়ি ঘন্টটাকে ডাল দিয়ে বানায়, কিন্তু আজকে আমি যে এই মুড়ি ঘন্টটা বানাচ্ছি, আমরা যে রেগুলার যেই চালের দিয়ে ভাত খাই সেই চাল দিয়ে, কোনো গোবিন্দভোগ বা কোনো প্যাকেট রাইস, কোনো বাসমতি রাইস আমি ব্যবহার করছি না। ঘরে আমরা যে প্রতিদিন যেই চালের দিয়ে ভাত খাই সেই চালের, রেগুলার চালের। এর জন্য প্রথমে আপনাদেরকে চালটা ধুয়ে, ভিজানোর দরকার নেই, চালটাকে খুব ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিতে হবে। চালটা একদম শুকিয়ে যাবে। দেখুন, প্রথমে কড়াইতে একটু তেল দেন, তেলের মধ্যে কাজু কিশমিশ যদি থাকে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। চালটাকে একটু হালকা করে, মানে হালকা আঁচে ধীরে ধীরে চালটাকে ভাজবেন। চালটা কেমন ভাজা হবে জানেন তো? একদম চালটা সাদা হয়ে যাবে। অনেক সময় ভাজতে ভাজতে আমরা যখন মুড়ি ভাজি তখন চালটা মানে প্রথম দিকটা একটু সাদা সাদা হয়ে যায় না, সেরকম সাদা হয়ে যাবে চালটা। আর যে গ্যাসের ফ্লেমটা থাকবে সেটা একদম লোতে রেখে ধীরে ধীরে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি গ্যাসের বড় চুলাটা থেকে ছোট চুলাতে করলাম, কারণ দুটো চুলোতেই কাজ হবে। আর ছোটো চুলাতে খুব ধীরে ধীরে বেশ আঁচটা লাগবে, তো চালটা খুব ভালোভাবে ভাজা হবে। এবারে এই কড়াইতে আমি ডাইরেক্ট হাঁড়ি নিয়েছি। আমি যেই হাঁড়িটায় ভাত করি সেই হাঁড়িতে, আমরা অনেকে লক্ষ্মী হাঁড়ি বলি না, সেরকম ফ্ল্যাট টাইপের একটু হাঁড়ি হলে ভালো হয়। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হাঁড়িটাতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের মুড়োটা দিলাম। মাছের মুড়োটাতে আমি খুব ভালো করে ধুয়েছি, ওই কচুরি অনেকখানা ধুয়েছি। ধুয়ে ওর মধ্যে নুন আর হলুদ একদম চটকে চটকে মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে নুনটা মাছের ভেতরে একদম ঢুকে যায়। আর এটা একটা 5 কিলো সাইজের কাতলা মাছের মাথা ছিল। মানে মাথাটা বুঝতেই পারছেন কত বড়, একটা এত বড় হাঁড়ির মধ্যে একটা মাথায় ধরেছে। তারপরে যে চালটা ভাজা হয়ে গেছিলো, তো ওই কড়াটা কেন খালি থাকবে, ভাবলাম ওতে আর একটা মাছের মুড়োটা ভেজে নেই। আর দেখুন চালটা কেমন ভেজেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে চালটা আমি কেমন করে ভেজেছি। আর ভাতের হাঁড়ির ভিতরে দেখুন মাছের মুড়োটা কত সুন্দর ভাজা আছে। আর একটা কথা, যখন মাছের মুড়োটা ভাজবেন না, একদম লো আঁচে ভাজবেন, কারণ তেলটা যাতে না পুড়ে যায়। কারণ আমরা এই তেলেতেই রান্না করব। তেলটা যদি পুড়ে যায় তো একটা কালো ভাব আছে, সেটা খেতেও একটু তেতকুটি লাগবে আর দেখতেও একটু খারাপ লাগবে। দেখুন, আমি অনেকখানা টাইম নিয়ে মাছের মুড়োটা ভেজেছি। আর এই যে এই মাছের মুড়োটা ছোটো আঁচে ভালোভাবে ভাজা যাচ্ছিলো না বলে, তো ওই আঁচ থেকে তুলে আমি আবার কড়াইতে দিয়ে ভাজছি ভালো করে। কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে তেলটা কিন্তু কালো হয় না। মাছের মাথা তো ভাজা হচ্ছে কিন্তু তেল কালো হয় না। এইভাবেই মাছের মাথার গুড়টাকে ভেজে নিতে হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার সবাইকে আমার অনুরোধ রইল। আর ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, আর একটা করে লাইক কমেন্ট করে দিতে পারেন ভিডিওর নিচে। দেখুন মাছের মাথাটা কেমন ভাজা হয়েছে, একদম সুন্দর হয়েছে না? তেলটাও কিন্তু দেখা যাচ্ছে, কোনোভাবে আমি তেলটাকে কালো হতে দিই না। এখন এর মধ্যে হিটটা কতটা দেখুন, তেলটাকে অ্যাবজর্ব করছে। এবারে এই তেলের মধ্যে একটু সাদা তেল আমি অ্যাড করলাম, আপনারা চাইলে ঘি দিতে পারেন। কিছু জিরে ফোড়নে দিলাম, কিছু জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি মাছ বরাবর ছেড়ে দিলাম, ওর নিচের যে একদম নিচের হিস্সাটা একটু করে কেটে দিয়েছি, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। বাস এই যে ফোড়নটা দিচ্ছি, আপনারা হয়তো বিশ্বাস করবে কিনা, যে মাছ ভাজার তেলে আমি ফোড়নটা দিলাম, এত সুন্দর একটা গন্ধ আসছে না, যে পোলার মতন এত সুন্দর গন্ধটা আসে যখন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এর মধ্যে আগে থেকে আমি একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছি, দুটো খুব বড় সাইজের পেঁয়াজ, যে বড় সাইজের পেঁয়াজটা হয়, বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকে হাঁড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি।
আমি সবসময় যখনই কোনো রান্না করি চেষ্টা করি পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজার, কারণ পেঁয়াজের মধ্যে যখনই জল পড়বে পেঁয়াজকে আপনি যতই ভালো করে ভাজুন না কেন পেঁয়াজ কাঁচা ভাব এসে যায়। দেখুন পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধটা আছে না, পুরো গন্ধতে মোমো করছে গোটা গোটা, এত সুন্দর গন্ধ আসছিল। আর এর টেস্টটা কেমন হবে জানেন তো, 90% পুরো খাসি মাংসের মতো টেস্ট আসবে, যারা খেয়েছে তারা জানে। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটা জল হওয়ার কারণ কম তো দিয়েছিলাম, তো যার জন্য ওটাকে আমি মিক্সিতে পেস্ট করেছি। মিক্সিতে একটু কম মশলা হলে বেশি না জল দিলে আবার পেস্ট হতে চায় না। ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো না, কারণ আমি আছে ঝাল লঙ্কা দেবো না দিয়ে। বাস এবারে কালারটা দেখুন, এত সুন্দর কালার এসেছে না। দেখুন এটা একটা মানে ঘি না দিলেও যে মাছের মাথার যে একটা টেস্ট, মানে সব কিছু মিলেমিশে এত সুন্দর লাগছিল না খেতে। এর মধ্যে কিছু টমাটোর কুচি দিলাম, আর কিছু ফ্রোজেন মটর দিলাম। এখন তাজা মটর পায় না, আর এখন তাজা মটরের স্বাদও নেই, এর থেকে ভালো ফ্রোজেন মটর, যেটাকে সফল মটর বলি। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবারে ভেজে রাখা চাল, কিশমিশ আর কাজুটা দিলাম। এগুলো তিনটেই আমি একসাথে ভেজেছি। তো এবারে একটু ভালো করে চালটাকে কষিয়ে নিচ্ছি। মানে এই যে এত মশলার একটা মিশ্রণ, তারপরে গরম মশলা, চাল, তেলের, মাছের মাথার একটা মিশ্রণ হয়ে আপনি মানে বিরিয়ানিরকে ফেল করে দেবে, এত সুন্দর লাগছিলো। আর দেখতেও এত সুন্দর লাগছে না যে কী বলবো, মানে যখন আমি রান্না করছি তখনই ইচ্ছা হচ্ছিলো যে আমি খেয়ে নিই। আমরা কোনো জিনিস খাবো তার জন্য যে একদম সব কিছু পারফেক্ট হতে হবে তার কোনো মানে নেই। ইচ্ছে হয়েছে ঘরে যেটা আছে আমরা সেটা দিয়েই বানিয়ে খেতে পারি। এবারে আমি মাছের মুড়োটা একটু ভেঙে ভেঙে দিলাম একদম, আর হাঁড়িটাকে মানে খুব নাড়ানাড় করছে তো হাঁড়িটা, যার জন্য আমি একটু কিচেন টাওয়াল দিয়ে ধরে কষাচ্ছি। আর এটার জন্য আমি এক সাইডে গরম জল বসিয়ে দিয়েছি। আমি চাল নিয়েছি 2 বাটি, তো আমি জল দিয়েছি 6 বাটি। এখনো পর্যন্ত কোনো চিনি বা কোনো কিছু দিলাম না, দিলাম কাঁচা লঙ্কা। চিনিটা যদি আমি স্টেজে দিই তো চালটা সেদ্ধ হতে দেরি হবে, যার জন্য চিনিটা আমি লাস্টে একদম হয়ে যাবে তারপরে আমি চিনিটা অ্যাড করব। আর পরিমাণ মতো গরম জল দিলাম, আপনাদেরকে জলের পরিমাণটা দিলাম 2 বাটি চাল নিয়েছি, 6 বাটি জল দিয়েছি। আর এই যে হয়তো বলবেন যে এটা তাহলে কী চাল এত ছোটো ছোটো, এটা না এখানে রেগুলার চাল, এটা হচ্ছে 1 সিদ্ধ চাল, হাফ ডান মানে হাফ বয়েলড চাল এটা। এই চালটা বিশেষ করে এই চালটা এখানে কোথাও না, এটা গুজরাটে চাষ হয়, ওখান থেকে আসে। আমি যখনই চালের আমাদের প্যাকেট আসে না তাতে আমি দেখি যে লেখা থাকে পুরো অ্যাড্রেসটা। দেখুন খুব হালকা আছে আমি এটা রান্না করেছি, এখনও পর্যন্ত গরম।